আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এসএসসি উচ্চতর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে আলোচনা করব ত্রিকোণমিতি 8.2 এর 2 থেকে 6 এর গ পর্যন্ত। এর আগে আমরা 8.1 এর সবগুলো অঙ্কই প্রায় আপলোড করেছি। আমরা আজকের এই ক্লাসে এই অঙ্কগুলো সমাধান করব এবং পরবর্তী ক্লাসে বাকি যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সলভ করে দিব। তো আমাদেরকে এই চ্যাপ্টারে আলোচনা করার আগে আমাদের বেসিক কিছু জিনিস জানতে হবে, আর তা হচ্ছে আমাদেরকে এখানে চতুর্ভাগের ধারণাটা রাখতে হবে। অর্থাৎ চতুর্ভাগের ধারণা বলতে আমাদেরকে এখানে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে আমরা একটি সমতলকে পরস্পর ছেদি দুটা লম্ব সরলরেখা কল্পনা করব, যেখানে একটা হবে এক্স ও এক্স অক্ষ, এক্স প্রাইম অক্ষ, আর একটা হচ্ছে ওয়াই ও ওয়াই প্রাইম, এই দুইটা অক্ষ। তো আমরা এই দুইটা অক্ষে আমরা যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত জানি, আমরা সেটা সবগুলোই এই যে প্রথম চতুর্ভাগ অর্থাৎ এক্স ও ওয়াই, এই যে আমাদের চতুর্ভাগটা, এটাকে বলা হবে প্রথম চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগ আমরা এই চতুর্ভাগের বিষয়টা যে স্থানাঙ্ক জ্যামিতি আপলোড করেছি সেইখানে এই বিষয়টা নিয়ে কথা বলা আছে, কিন্তু এখানে নতুন করে যে জিনিসটা অ্যাডজাস্ট হবে মানে অ্যাড হবে, এখানে ত্রিকোণমিতিক অনুপাতগুলা কোন চতুর্ভাগে কি হয় আমাদেরকে সেটা একটু জানতে হবে। আমরা জানি এটা প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ। তো আমাদেরকে যা জানতে হবে এখানে প্রথম চতুর্ভাগে অল যে অনুপাত আছে অল পজিটিভ, আর এই দ্বিতীয় চতুর্ভাগে আমাদের সাইন থিটা এবং কোসেক থিটা, অর্থাৎ আমরা যে ত্রিকোণমিতির বিপরীত জুটিটা পড়ছি সেই বিপরীত জুটির সাইন এবং কোসেক এই দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ, বাকি সবগুলা এই দ্বিতীয় চতুর্ভাগে নেগেটিভ। আর তৃতীয় চতুর্ভাগে টেন এবং কট, টেন থিটা এবং কট থিটা এটা হচ্ছে পজিটিভ, বাকি যা আছে বাকি সবগুলো এখানে নেগেটিভ। আবার এই চতুর্থ চতুর্ভাগে সেক থিটা এবং কস থিটা এটা হচ্ছে পজিটিভ, বাকি যা আছে সব হচ্ছে আমাদের নেগেটিভ। আমরা এটা যেভাবে মনে রাখতে পারি, এইভাবে মনে রাখতে পারি যে আমরা যে বিপরীত জুটি পড়ছি সাইন কস টেন কট সেক কোসেক, তো দ্বিতীয় চতুর্ভাগে সাইন কোসেক পজিটিভ, বাকি সব নেগেটিভ। তৃতীয় চতুর্ভাগে টেন কট পজিটিভ, বাকি সব নেগেটিভ, বাকি সবগুলাই নেগেটিভ, এখানে সবগুলাই নেগেটিভ। আর চতুর্থ চতুর্ভাগে সেক এবং কোসেক পজিটিভ, বাকি সবগুলাই নেগেটিভ। আমরা সহজ করে মনে রাখার জন্য আমরা একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে অল স্টুডেন্ট টেক কেয়ার। আমরা যদি এই বিষয়টা একটু লিখি তাহলে এখানে কেয়ার বলতে কসটাকে আমরা একটু আগে লিখি, তাহলে বিষয়টা আরও ইজি হয়ে যাবে। কস থিটা সেক থিটা। আমরা এইখানে আমরা যে বিষয়টা মনে রাখতে পারি সহজভাবে একটা লাইন দিয়ে, সেটা হচ্ছে অল স্টুডেন্ট টেক কেয়ার। অল স্টুডেন্ট টেক কেয়ার। তোমরা একটা জিনিস খেয়াল করো, এভাবে লেখা আছে যে অল স্টুডেন্ট টেক কেয়ার। তো আমরা এটা কি করে করতে পারি, দেখো অলতে আমরা প্রথম চতুর্ভাগের সবাইকে বুঝবো অল পজিটিভ, আর দ্বিতীয় এই যে স্টুডেন্ট অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগের এসতে আমরা সাইন নিব, সাইনের সাথে জুটিকার বিপরীত জুটি কোসেক, সাইনের সাথে আমরা কোসেক নিব, অর্থাৎ সাইন এবং কোসেক পজিটিভ, বাকি সব নেগেটিভ। টেক এখান থেকে আমরা টেন নিব, টেনের সাথে জুটিকার কট, টেন আর কট পজিটিভ, বাকি সব নেগেটিভ। আর কে আর এখানে সিতে কস নিব আমরা, কস এবং সেক পজিটিভ, বাকি সব নেগেটিভ। আমরা চাইলে এই বিষয়টাকে এইভাবে মনে রাখতে পারি। আসো আমরা অঙ্কে যাব। এখানে প্রথম যে অঙ্কটা দেওয়া আছে, প্রথম অঙ্কটায় বলা আছে যে আমাদের এখানে বলা আছে cos θ = -4/5 এবং এটা পাই থেকে বড়। পাই বলতে আমরা কত বুঝি? 180 ডিগ্রি, অর্থাৎ 180 ডিগ্রির চেয়ে বড়
এখানে থিটা মানে কোণের মানটা হবে 180 ডিগ্রির চেয়ে বড়, আর 3π/2 এর চেয়ে ছোট। তো এখানে আমরা আরও একটা কথা যেটা বলা ভালো, এটা আমরা বলা দরকার ছিল, অর্থাৎ আমাদের যে চতুর্ভাগটাতে, এই চতুর্ভাগের এইখান থেকে যদি আমরা 0 ডিগ্রি ধরি, তো এইখান থেকে 0 থেকে এই পর্যন্ত 90 ডিগ্রি, যেটাকে আমরা রেডিয়ানে বলতে পারি π/2। π/2 মানে 180°/2, অর্থাৎ 90 ডিগ্রিকে এইভাবে লেখা যায়। তো এইখান থেকে এই পর্যন্ত পুরোটা হচ্ছে আবার কত ডিগ্রি, 80 ডিগ্রি, 180 ডিগ্রি। আর 180 ডিগ্রি অর্থাৎ 180 ডিগ্রি, এটাকে আমরা কীভাবে লিখতে পারি, সোজা পাই লিখতে পারি। আর এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের কত, 180 আর 90 হচ্ছে 270 ডিগ্রি। আর 270 ডিগ্রি এটাকে আমরা রেডিয়ানে কীভাবে লিখতে পারি, 3π/2, অর্থাৎ 3π/2 মানে 3টা 90। π/2 বলতে আমরা 90কে বুঝি, আর এর সাথে 3 গুণন, 3টা 90 গুণন করলে 270 হয়। আর এখান থেকে পুরোপুরি একটা চক্কর দিলে আমরা জানি সেটা হয় কত, 360 ডিগ্রি। 360 ডিগ্রি, বা এটা হবে কত ডিগ্রি, 2π। অর্থাৎ একটা পাই 180, তাহলে 360 হচ্ছে 2π। আমাদের এই বিষয়টা একটু মনে রাখতে হবে। তো আমরা আসো অঙ্কে যাই। এখানে 2 নম্বর অঙ্কে যা বলা আছে, দেওয়া আছে cosec θ = -4/5। আর একটা শর্ত দেওয়া আছে পায়ের চেয়ে বড়, মানে 180 ডিগ্রির চেয়ে বড় 3π/2, অর্থাৎ 3π/2 বলতে আমরা কত বুঝি, 90 এবং অর্থাৎ π/2 হচ্ছে 90, তার সাথে 3 গুণন অর্থাৎ 270। 180-র চেয়ে বড়, 270-র চেয়ে ছোট, এত হলে tan θ এবং sin θ এর মান নির্ণয় করো। তো আমরা এখান থেকে 2 এর দেওয়া আছে, অর্থাৎ যা দেওয়া আছে এটা থেকে লিখব, দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের, যে cos θ = -4/5, এটা দেওয়া আছে। আমরা উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে এখানে পাবো cos স্কয়ার θ = আর এটাকে উভয় পক্ষকে বর্গ করলে -4/5। আমি একটু বিস্তারিত করে দিচ্ছি। তাহলে এখানে কত হচ্ছে আমাদের cos স্কয়ার θ, তার মানে আমরা cos স্কয়ারের যে বর্গের জুটির যে সূত্রটা আমরা সেটা লিখতে পারি 1 - sin স্কয়ার θ = এইখানে মাইনাস, দুইটা মাইনাস গুণন করলে প্লাস সামনে দিতে হবে না। আর উপরে 4, 4-এর উপর স্কয়ার, তার মানে কত 16, আর এখানে 5-এর উপর স্কয়ার, এটা হবে 25। তো আমরা বা -sin স্কয়ার θ = 1টাকে পক্ষান্তর করে এই পাশে আনতেছি, অর্থাৎ 16/25 -1, কারণ 1-এর সামনে প্লাস আছে, এই পাশে মাইনাস। আমরা উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করব। যদি গুণ করি তাহলে এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে। sin স্কয়ার θ = এখানে 16/25, এর সামনে মাইনাস আসবে, 1-এর সামনে প্লাস আসবে। যেহেতু 1-এর সামনে প্লাস, এখানে 1কে আমরা আগে লিখব, আর এটার সামনে যেহেতু মাইনাস আসতেছে এইটা আমরা পরে লিখব। 16/25 কী করছি, -1 দ্বারা গুণ করে এটা। তো আমরা এখন এখানে sin স্কয়ার যা থাকলো তাই, sin স্কয়ার θ = আমরা এটার ভগ্নাংশের যোগ বিয়োগ করি, তলহরগুলো লসাগু হচ্ছে 25। এখানে 1 দ্বারা 25কে ভাগ করলে 25, 25 1-কে 25ই, মাইনাস 25 দ্বারা 25কে ভাগ করলে 1, 1 দ্বারা 16কে গুণন করলে 16। তাহলে sin স্কয়ার θ = কত, 25 থেকে 16 গেলে কত হয়, 9/25। আমরা এই পাশ থেকে স্কয়ারটাকে সরানোর জন্য যে কাজ করব সেটা হচ্ছে লব এবং হরকে, আমরা উভয় পক্ষকে বর্গমূল করব। যদি উভয় পক্ষকে বর্গমূল করি তাহলে বর্গমূল এবং স্কয়ারে কাটা যাবে, এখানে থাকবে sin θ। আর আমরা জানি উভয় পক্ষকে যখন বর্গমূল করা হয় তাহলে ডান পাশে একটা প্লাস মাইনাস নিতে হয়। তাহলে এইরকম হচ্ছে 9/25, বা sin θ আমরা কত পাচ্ছি, +-9-এর বর্গমূল কত, 3, আর 25-এর বর্গমূল হচ্ছে 5। তার মানে sin θ আমরা কয়টা মান পেলাম, এখানে 2টা মান পেলাম। একটা হচ্ছে sin θ = +3/5, আর একটা হচ্ছে sin θ = -3/5। আমরা কোনটা ব্যবহার করব? এখন আমাদের এই যে শর্তটা দেওয়া আছে, পায়ের চেয়ে বড় এবং 3π/2 এর চেয়ে ছোট, আমাদের এই শর্তটা লিখে দেই। দেখি যে যেহেতু কত, থিটার মানটা পায়ের চেয়ে বড় এবং 3π/2 এর চেয়ে ছোট। আমরা যদি একটু চতুর্ভাগটা খেয়াল করি
যে এখানে পায়ের এটা হচ্ছে 0, এটা পাই বাই 2, এটা হচ্ছে পাই, এটা হচ্ছে 3π/2। তার মানে পায়ের চেয়ে বড়, অর্থাৎ 80-র চেয়ে বড়, 270-র চেয়ে ছোট। তার মানে আমাদের এই তৃতীয় চতুর্ভাগটাতে বলা হচ্ছে। আর তৃতীয় চতুর্ভাগে সাইনের মান আমরা কি জানি? আমরা তৃতীয় চতুর্ভাগে জানি যে সাইনের মান হচ্ছে নেগেটিভ, কারণ দ্বিতীয় চতুর্ভাগ, প্রথম এবং দ্বিতীয় চতুর্ভাগে সাইনের মান হচ্ছে পজিটিভ। সুতরাং তৃতীয় এবং চতুর্থ চতুর্ভাগে হচ্ছে সাইনের মান নেগেটিভ। তার মানে আমাদের এখানে প্লাস মানটা ব্যবহার না করে আমরা কোন মানটা ব্যবহার করব? অবশ্যই নেগেটিভ মানটা ব্যবহার করব। অতএব যেহেতু এত, তার মানে আমরা সুতরাং লিখি, সুতরাং সাইন থিটা সমান কী হবে আমাদের? এখানে সাইন থিটা সমান আমরা মাইনাস মানটা নিব, -3/5। এটা হলো সাইন থিটার মান। আমাদের কিন্তু নির্ণয় করতে বলছে কত? টেন থিটা এবং সাইন থিটা। তো সাইন থিটার মান আমরা পেয়ে গেছি, এটাই একটা অ্যান্সার। এবং টেন থিটার মান আমাদের বের করতে হবে। তো টেন থিটার সমান কী হবে? টেন থিটার সমান আমরা কি জানি? টেন থিটার সমান আমরা জানি সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা, আমরা এই সূত্রটা জানি। তো আমরা সাইনের মানটা ব্যবহার করবো এখানে। সাইনের মান কত? -3/5 এবং কসের মান এখানে -4/5। তো আমরা মাইনাস মাইনাস বাদ, তাহলে 3/5টা লিখলাম, এই ভাগ চিহ্ন এটা আমরা গুণন দিলাম, এই কারণে 5 উপরে চলে গেল, 4টা নিচে চলে আসলো। এই 5 এবং 5 কাটা, তাহলে থাকলো উপরে 3/4। এটাই আমাদের অ্যান্সার। এটা হচ্ছে 2 নম্বর অঙ্কের অ্যান্সার। তো আমাদেরকে এরপরের অঙ্কটা যাই আমরা 2 নম্বর অঙ্ক সমাধান করলাম। এরপরে আমাদের 3 নম্বর অঙ্কটা সমাধান করতে হবে। তো আসো 3 নম্বর আমরা একইভাবে কাজ করব, যেভাবে 2 করছি একেবারে অনুরূপভাবে 3 করব আমরা। এখানে 3-এ কত বলা আছে? যে সাইনে দেওয়া আছে কি? যে সাইন এ সমান হচ্ছে 2/√5। আমরা কি করি? উভয় পক্ষকে বর্গ করি। উভয় পক্ষকে বর্গ করলে পাবো সাইন স্কোয়ার এ সমান এখানে আমরা বর্গ করতেছি, বর্গমূল নয়, 2/√5 তাহলে হোল স্কোয়ার, বা এখানে থাকলো আমাদের সাইন স্কোয়ার এ, আর এখানে থাকলো 2-এর বর্গ হচ্ছে 4 এবং √5-এর বর্গ, রুট এবং স্কোয়ারে কাটা গেলে তাহলে আমাদের 5 থাকে। তো আমরা সাইন স্কোয়ারের যে সূত্র আছে, আমরা সেই সূত্রটা এখানে প্রয়োগ করি। যে সাইন স্কোয়ার সমান আমরা কি জানি? 1 - cos স্কোয়ার এ সমান 4/5, বা মাইনাস cos স্কোয়ার এ সমান 4/5। এখানে 1 এই পাশে আছে, এটা এই পাশে নিয়ে আসলাম আমরা, তাহলে মাইনাস হয়ে গেল। বা এখানে মাইনাস cos স্কোয়ার, তো আমরা এই মাইনাসকে সরানোর জন্য -1 দ্বারা গুণ করব, তাহলে এইখানে পাবো আমরা cos স্কোয়ার এ। আর এইখানে 4/5-এর সামনে প্লাস, -1 দ্বারা গুণ করার কারণে এখানে মাইনাস আসবে। আর এখানে 1-এর সামনে -1 দ্বারা গুণ করার কারণে এখানে প্লাস আসবে। যেহেতু 1-এর সামনে প্লাস আসবে, সেহেতু 1টাকে আমরা শুরুতে লিখি, -4/5টাকে আমরা পরে লিখি। বা এখানে cos স্কোয়ার এ সমান ভগ্নাংশের যোগ বিয়োগ করলে 5, এখানে হচ্ছে 5 - 4, তার মানে আমরা কত পাচ্ছি? যে cos স্কোয়ার এ সমান 5 থেকে 4 গেলে 1, অর্থাৎ 1/5। বা আমরা স্কোয়ার সরানোর জন্য উভয় পক্ষকে বর্গমূল করি, তাহলে cos এ সমান প্লাস মাইনাস √1/5। ওই যে আমরা আগেই বলেছি আগের অঙ্কে, যে বর্গমূল করলে ডান পাশে আমাদের একটা প্লাস মাইনাস নেওয়া লাগে। তো তাহলে আমরা cos এ সমান কী পাচ্ছি? cos এর সমান পাচ্ছি আমরা প্লাস মাইনাস
1-এর বর্গমূল 1ই এবং 5-এর বর্গমূল আমরা √5 দিই। এটা হচ্ছে আমাদের কসের মান। সাইনে যা আর কসে পেলাম আমরা। আমাদের এখানে নির্ণয় করতে বলছি কত, cos a এবং tan a এর মান। তো আমরা এখানে কসে পাইছি, কসে এত পাইলাম, এটা একটা অ্যান্সার, সরি হ্যাঁ কসে এখানে দুইটা মান পাইছি, কিন্তু আমাদের তো দুইটা মান নেওয়া যাবে না, একটা প্লাস আর একটা মাইনাস, দুইটা মান তো আমাদের এখানে নেওয়া যাবে না, একটা মান কোনটা হবে, আমাদের এই যে শর্তটার দিকে তাকাতে হবে। এখানে শর্তে বলছে যে কোণ এ কোণের মানটা হবে π/2 মানে 90-এর চেয়ে বড় আর পায়ের চেয়ে ছোট, অর্থাৎ 180 ডিগ্রির চেয়ে ছোট। তাহলে আমরা একটু খেয়াল করি যে এখানে পায়ের চেয়ে বড় এবং 180 চেয়ে ছোট, তাহলে কোন চতুর্ভাগে বুঝাইতেছে, এটাতে বুঝাইতেছে, অর্থাৎ আমাদের দ্বিতীয় চতুর্ভাগে। আর দ্বিতীয় চতুর্ভাগে আমাদের কসের মান কি, দ্বিতীয় চতুর্ভাগে কসের মান হচ্ছে নেগেটিভ, তাহলে আমাদের অবশ্যই এখানে নেগেটিভ মানটা ব্যবহার করতে হবে। অর্থাৎ আমরা লিখব যে যেহেতু π/2 এর চেয়ে এ কোণটা বড় এবং পায়ের চেয়ে ছোট, সুতরাং আমরা কি লিখব, cos a সমান হচ্ছে -1/√5, -1/√5। আমরা এখানে এটা পেলাম। তো আমাদের আরও এখানে টেনের মান বের করতে বলছে, তাহলে লিখব যে অতএব tan থিটা সমান, সরি টেন থিটা না, এখানে কোনটা এ ব্যবহার করা হয়েছে, tan a সমান আমরা কি জানি, sin a/cos a, sin a/cos a। তো আমরা এখান থেকে সাইনের মান ব্যবহার করব কত, 2/√5 আর কসের মান ব্যবহার করব -1/√5। তো এটা যদি হয় তাহলে আমাদের 2/√5টা দিলাম আমরা এখানে, গুণন বাঘ চিহ্নটা গুণন দিলাম, মাইনাসটা থেকেই যাবে, এখানে √5টা উপরে চলে যাবে, নিচে আসবে কত, 1। তো এই 5 এবং 5 কাটা, তার মানে 10-এর মানটা হচ্ছে -2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা গেল আমাদের 2 নম্বর অঙ্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা 4 এবং 5 করব একই রকমভাবে। এখানে আমরা 4 যদি আমরা এখানে শুরু করি, যে 4 নম্বর কি বলা আছে, একই রকম করে যে দেওয়া আছে cos a সমান হাফ, আমরা এটা লিখি, দেওয়া আছে যে cos a সমান হচ্ছে হাফ, আমাদের এটা দেওয়া আছে। তো আমরা ওই আগের মতো করে বর্গ করি, তাহলে কি হবে, cos স্কয়ার a বাই, আর হাফকে বর্গ করলে পাবো আমরা 1/4, বা cos স্কয়ারের সূত্র আমরা লিখি 1 মাইনাস sin স্কয়ার a সমান 1/4, বা মাইনাস সাইন স্কয়ার আছে, sin স্কয়ার a সমান 1/4 -1, 1টাই পাশে আসলো। একই রকমভাবে আমরা আবার -1 দ্বারা গুণ করব, তাহলে এখানে শুধু sin স্কয়ার a থাকবে, আর এখানে 1-এর সামনে প্লাস হবে, এখানে 1 সামনে আসবে, 1/4-এর সামনে মাইনাস হয়ে যাবে, যে কারণে 1/4টা পিছনে যাবে। আমরা এখন এটাকে ভগ্নাংশে যোগ বিয়োগ করব, sin স্কয়ার a সমান ভগ্নাংশের যোগ বিয়োগ করলে হরগুলো লসাগু 4, আর এখানে কত হবে, 1 দ্বারা 4কে ভাগ করলে 4, 4 মাইনাস এখানে 1, বা sin স্কয়ার a সমান হচ্ছে এখানে কত, 3/4। তার মানে আমরা উভয় পক্ষকে বর্গমূল করি যদি, তাহলে sin a সমান প্লাস মাইনাস √3/4, বা প্লাস মাইনাস √3 কত, 4-এর বর্গমূল হচ্ছে 2, অর্থাৎ আমরা রুটটা যদি 3-এর উপরে দিই, 4-এর উপরে দিই, তাহলে 3-এর বর্গমূল তো 3 হবে, আর 4-এর বর্গমূল হবে 2। তো এখানেও আমরা সাইনের কয়টা মান পেলাম, 2টা মান পেলাম। এখানেও সাইনের যেহেতু 2টা মান, কিন্তু আমাদের এখানে বলে দেওয়া আছে যে cos a এবং sin a একই চিহ্ন বিশিষ্ট। যেহেতু cos a sin a একই চিহ্ন বিশিষ্ট, সুতরাং এখানে cos এর মান কি দেওয়া আছে, ধনাত্মক দেওয়া আছে, তাহলে sin এর মানটাও ধনাত্মক হবে। আমরা লিখব যে যেহেতু cos a এবং sin a একই চিহ্ন বিশিষ্ট,
একই চিহ্ন বিশিষ্ট। সুতরাং আমরা পরিষ্কার করে দিই বোর্ডটাকে। যেহেতু একই চিহ্ন বিশিষ্ট, সুতরাং সাইন থিটা সমান কী হবে? সুতরাং সাইন এ সমান হচ্ছে, আমরা ধনাত্মক মানটা নিব +3/2 আর তো দিতে হবে না, অর্থাৎ √3/2। এটা হচ্ছে আমাদের সাইন এর মান। আমাদের কার মান নির্ণয় করতে বলছে? সাইন এবং tan a এর মান কত। তো সাইনের মান আমরা পেয়েছি, তাহলে আমাদের tan এর মান দরকার। যেহেতু cos এবং সাইন দেওয়া আছে, সুতরাং আমরা পাই যে কি, অতএব tan a সমান আমরা কি সূত্র জানি? tan a সমান আমরা সূত্র জানি sin a বাই cos a। তাহলে এই ক্ষেত্রে আমাদের সাইনের মানটা আমরা বসাবো। সাইন সমান হচ্ছে √3/2 আর কসের মান হচ্ছে 1/2। তাহলে √3/2 আমরা উপরে টুকু লিখলাম, আর এই ভাগ চিহ্নটা গুণন দিলাম, তাহলে 2টা উপরে যাবে, 1টা নিচে আসবে। এই 2 এবং 2 কাটা, তার মানে √3, অর্থাৎ tan a এর মান হচ্ছে √3। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি যে তোমরা যদি এই 3টা অঙ্ক বুঝে থাকো, তাহলে 5 নম্বর অঙ্কটাও বুঝবে। কারণ এখানে tan a দেওয়া আছে, আমরা অনুরূপভাবে মানগুলো বের করব। এখানে একটা কথা বলা আছে যে tan a ও cos a বিপরীত চিহ্ন বিশিষ্ট। তোমরা একটা জিনিস খেয়াল করবা, এখানে tan a থেকে তাহলে আমাদের কার মান বের হবে? cos এর মান বের হবে। cos এর মান বের হবে, আমরা সেই cos, যেহেতু এখানে tan a মাইনাস চিহ্ন অবশ্যই, আর এটা বিপরীত চিহ্ন বিশিষ্ট, তাহলে আমাদের cos এরটাকে প্লাস ধরে নিতে হবে। আসলে আমরা অঙ্কটা সমাধান করি। এটা কত নম্বর অঙ্ক? 5 নম্বর। তো দেওয়া আছে কি দেওয়া আছে যে tan a সমান -5/12, এটা আমাদের দেওয়া আছে। তো উভয় পক্ষকে আমরা বর্গ করি, তাহলে এখানে হবে tan স্কয়ার a সমান -5/12। তো বর্গ করলাম উভয় পক্ষকে। এরপর tan স্কয়ারের সূত্র আমরা কি জানি? আমরা tan স্কয়ারের সূত্র জানি c স্কয়ার মাইনাস 1। tan স্কয়ারের সূত্র জানি আমরা c স্কয়ার a মাইনাস 1, অর্থাৎ বর্গের জুটিতে যে সূত্রটা আছে সেটা আমরা প্রয়োগ করব এখানে। আর এখানে মাইনাস, দুইটা মাইনাস, তাহলে প্লাস হয়ে যাবে। উপরে থাকবে 5×5 = 25, আর নিচে হবে 12 বর্গ হচ্ছে 144। তো আমাদের এখানে c স্কয়ার ঠিকই থাকবে, c স্কয়ারে তো 1 ওই পাশে চলে যাবে, তাহলে 25/144 + 1 বা c স্কয়ার a সমান, আমরা এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ করব, হরগুলোর লসাগু হবে 144, তাহলে এখানে আমরা পাবো 25 যোগ এখানে পাবো আমরা কত, 1 দ্বারা 144 পাবো আমরা, তাই না? তো এখানে তাহলে আমরা কত পাচ্ছি, বা c স্কয়ার a যা আছে তাই, নিচে 144 আর উপরে 25 আর 144 যোগ করলে হয় 169। আর বা যেহেতু c স্কয়ারে সমান 169/144, আমরা c স্কয়ারের আরেকটা সূত্র লিখতে পারি। সেকের বিপরীতকে, সেকের বিপরীত হচ্ছে cos, যেহেতু স্কয়ার আছে তার মানে সেকের পরিবর্তে আমরা লিখব 1/cos a, যেহেতু সেকের উপর স্কয়ার আছে, যেহেতু এখানে সেকের উপর স্কয়ার আছে, সুতরাং আমরা এখানে 1/cos স্কয়ার দিব। cos স্কয়ার সমান এখানে থাকতেছে কত, 169/144। বা আমরা বিপরীতকরণ করি, লব হরে যাক, হর লবে আসুক, তাহলে হর যদি লব হয় তাহলে হবে cos স্কয়ার a সমান কত, এখানে 144
বাই 169, বা আমরা উভয় পক্ষকে বর্গমূল করি, তাহলে হবে cos a সমান সমান প্লাস মাইনাস রুট ওভার 144 বাই 169, বা cos a সমান কত পাচ্ছি আমরা, প্লাস মাইনাস 144-এর বর্গমূল হচ্ছে 12 এবং 169-এর বর্গমূল হচ্ছে 13, আমরা এই মানটা পাচ্ছি। তো খেয়াল করো, এখানে বলে দিচ্ছে কি যে tan a এবং cos a বিপরীত চিহ্ন বিশিষ্ট, যেহেতু আমাদের tan a মাইনাস দেওয়া আছে, মাইনাস মানটা দেওয়া আছে, আর cos এ আমরা প্লাস মাইনাস দুইটা মান পাইছি, যেহেতু বিপরীত চিহ্ন এখানে মাইনাস পাইছি, তাহলে cos সমান আমাদের নিতে হবে ধনাত্মক মানটা। আমরা এই কথাটা লিখে দিব, যেহেতু tan a এবং cos a বিপরীত চিহ্ন যুক্ত, cos a বিপরীত চিহ্ন বিশিষ্ট, সুতরাং কি লিখব যে cos a সমান আমরা কি লিখব, যেহেতু এখানে মাইনাস তাহলে এটা প্লাস, অর্থাৎ 12/13, এটা আমাদের cos এর মান। তো এরপর আমাদেরকে এখানে অঙ্ক করতে বলছে যে সাইন এবং cos এর মান নির্ণয় করো। আমরা তো cos এর মান পেয়ে গেছি, আমাদের দরকার সাইনের মান। আমরা সাইনের মানটা কি করে পেতে পারি? এখান থেকে আমরা লিখি যে আমরা জানি কি tan a সমান sin a বাই cos a। আমরা tan এর মান জানি, এই যে এখানে tan এর মান জানি, cos এর মান আমরা পেলাম, তাহলে আমাদের sin এর মান এখান থেকে আর গুণ করে পেয়ে যাব, অর্থাৎ এখানকার লব আর এখানকার হর হচ্ছে 1, তাহলে 1 এবং sin গুণ করলে হবে sin a সমান এখানে tan এবং cos গুণ করলে tan a ইন্টু cos a। তো tan এর মানটা কত? -5/12 গুণন cos এর মান কত? 12/13। এখানে 12 কেটে দিতে পারি, তাই না? অর্থাৎ এখানে আমরা sin সমান tan এর মানটা বসাইছি, cos এর মান বসাইছি, এরপর আমরা 12 এবং 12 যদি কেটে দেই তাহলে উপরে থাকতেছে 5/13। এটা হচ্ছে আমাদের sin এর মান, এটা অ্যান্সার। আমাদের cos এবং sin এর মান বের করতে বলছে, আমরা সেটা করে ফেললাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর আমরা 6 এর যে 4টা অঙ্ক আছে আমরা এই অঙ্কগুলো সমাধান করব। আমরা প্রথমে 6 এর ক নম্বর অঙ্কটা সমাধান করব। 6 এর ক, এখানে কি দেওয়া আছে? লেফট হ্যান্ড সাইডে tan a প্লাস cot a, লেফট হ্যান্ড সাইড সমান এখানে বলা আছে যে tan a প্লাস cot a, tan a প্লাস cot a দেওয়া আছে। এখানে বলছে যে নিম্নলিখিত অবেদসমূহ প্রমাণ করো। এখানে একটা কথা জেনে রাখা ভালো যে অবেদ বলতে আসলে কি বোঝায়। যদি কোনো সমীকরণের উভয় পাশে দুটো বীজগাণিতিক রাশি থাকে তবে তাকে অবেদ বলা হয়। যেমন আমরা এটা জানি যে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, উভয় পাশে দুটো বীজগাণিতিক রাশি, এটাকে আমরা অবেদ বলতে পারি। কিন্তু যদি এরকম হতো তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে আমরা এটাকে কখনোই অবেদ বলতে পারবো না, এটাকে জাস্ট সমীকরণ বলতে পারবো। সুতরাং একটা কথা বলা যায় যে সব সমীকরণই অবেদ নয়, কিন্তু সব অবেদই সমীকরণ। অর্থাৎ এটাকে আমরা সমীকরণও বলতে পারবো প্লাস অবেদও বলতে পারবো, কিন্তু এটাকে অবেদ বলতে পারবো না, এটাকে আমরা শুধুমাত্র সমীকরণ বলতে পারবো। তো এটা আমাদের আসলে জানা দরকার ছিল। যাই হোক, আমরা এই অবেদগুলো এখন প্রমাণ করি। দেখো এখানে tan থিটা সমান আমরা কি জানি? tan থিটা সমান আমরা জানি sin a বাই cos a প্লাস cot a সমান কি জানি 1 বাই আমরা এই অঙ্কটা কিভাবে করতে পারি? আমাদের sec a এবং cos
দরকার। তাহলে টেন থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা, আর এটা হবে কটের সূত্র কস থিটা বাই অর্থাৎ কস এ বাই সাইন এ। আমরা যদি ভগ্নাংশের যোগ বিয়োগ করি তাহলে এখানে আমরা কী পাবো, সাইন এ ইন্টু কস এ। আচ্ছা, আমরা কস এটাকে আগে লিখি, কস এ ইন্টু সাইন এ। তো আমরা কস দ্বারা এটাকে ভাগ করলে তাহলে কস এ এবং কস এ কাটা যাবে, থাকবে সাইন এ গুণ করলে হবে সাইন স্কোয়ার এ, প্লাস এখানে এটা দ্বারা ভাগ করলে সাইন এবং সাইন কাটা যাবে, থাকবে কস এ এবং কস এ যোগ গুণ করলে হবে কস স্কোয়ার এ। আর আমরা সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার এর সমান কী জানি, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এর সূত্র জানি আমরা 1, আমরা 1 লিখলাম। এখানে কস এ ইন্টু সাইন এ, তো আমরা এটাকে আবার এইভাবে লিখতে পারি 1 বাই কস এ ইন্টু, যেহেতু ইন্টু আছে, 1 বাই সাইন এ। তো 1 বাই কস এর সমান আমরা কী লিখব, সেক এ, এবং 1 বাই সাইন এ কী লিখতে পারি, কোসেক এ। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। কী করতে বলছে, প্রমাণ করতে বলছে, প্রুভড। আমরা এরপরে খ নম্বর অঙ্কটা সমাধান করব। এখানে খ নম্বর অঙ্কটা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুইটা থেকে মাঝখানেরটা আমরা প্রমাণ করব, কিংবা আমরা যদি প্রত্যেকটা থেকে আলাদা আলাদাভাবে প্রমাণ করি তাও পাবো। আমরা জাস্ট প্রথমে লেফট হ্যান্ড সাইড এবং পরে রাইট হ্যান্ড সাইড থেকে যদি এটা প্রমাণ আনতে পারি তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল। দেখো খ নম্বর লেফট হ্যান্ড সাইড সমান, এখানে কত বলা আছে যে রুট 1 প্লাস কস এ, রুট ওভার 1 প্লাস কস এ বাই রুট ওভার 1 মাইনাস কস এ। এই ধরনের অঙ্ক কীভাবে সলভ করতে হয় আমরা কিন্তু সাধারণ গণিতের কত 9.1 করে আসছি। অর্থাৎ এইখানে আমরা হরের অনুবন্ধী যুগল দিয়ে লব এবং হর উভয়টাকে গুণন করব। যেমন 1 প্লাস কস এ, এটা তো থাকলোই, এখানে নিচে 1 মাইনাস কস এ, এটাও থাকলো। এখানে হরের অনুবন্ধী যুগল 1 মাইনাস কস এর অনুবন্ধী যুগল হচ্ছে 1 প্লাস কস এ, এখানেও 1 প্লাস কস এ। যদি তাই হয় তাহলে উপরে থাকতেছে দেখো 1 প্লাস কস এ, তাহলে হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে এ মাইনাস বি, অর্থাৎ 1কে যদি আমরা এ মনে করি, কসকে যদি আমরা বি মনে করি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। কার সূত্র হয়, এ প্লাস বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। আমরা অবশ্যই জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে আমরা এটার পরিবর্তে এ স্কোয়ার, এ বলতে আমরা 1 স্কোয়ার মানে 1ই, মাইনাস বি স্কোয়ার বলতে আমরা কাকে বুঝি, কস স্কোয়ার একে বুঝি। তো একটা জিনিস খেয়াল করো, 1-এর উপরে স্কোয়ার দিলেও যা, না দিলেও হয়, আমরা 1-এর উপর স্কোয়ারটা দিব না। এখন আমরা এটাকে আলাদা আলাদা করে দিব, অর্থাৎ এই রুটটা তো লবের উপরেও আছে হরের উপরেও আছে, জাস্ট আমরা পৃথক করে দিব। এখানে 1 প্লাস কস এ, তাহলে হোল স্কোয়ার, আর নিচে কত 1 মাইনাস কস স্কোয়ার মানে কি রুট ওভার, আমরা রুটটা দিলাম, আর 1 মাইনাস কস স্কোয়ার সমান আমরা জানি সাইন স্কোয়ার এ, এটা জানি আমরা, তাই না? তো আমরা এরপর যে কাজটা করতে পারি সেটা হচ্ছে উপরে রুট এবং স্কোয়ারে কাটা যায়, এখানে রুট এবং স্কোয়ারে কাটা, তাহলে আমাদের উপরে থাকতেছে 1 প্লাস কস এ, 1 প্লাস কস এ, আর নিচে থাকতেছে শুধুমাত্র সাইন এ। তো এটা যদি আমরা এই কাজ করি, 1-এর নিচে সাইন একে দেই সাইন এ, এবং এই প্লাস চিহ্ন আমরা কসের নিচেও কস এ, এটার নিচে আমরা সাইনে দিব। যদি এটা দেই তাহলে আমরা যদি আবার ভগ্নাংশের যোগ বিয়োগ করি তাহলে কিন্তু আমরা এইটাই পাবো, এই রুলসটাই পাবো, মানে এই লাইনটাই আমরা ফিরে পাবো। তো আমরা এই লাইন থেকে লাইন কীভাবে আসতে পারি, আমরা একটা বাস্তব ঘটনার সাথে যদি বলি, যে আমরা সাধারণত আমরা যারা মুসলিম ধর্মের তারা সবাই জানি যে আমাদের গ্রামে যে, আমি সাধারণত গ্রামের মানুষ, গ্রামের কথা বলতেছি, যে গ্রামের যে হুজুর থাকে অর্থাৎ মসজিদের ইমাম সাহেব,
তাদেরকে কী করা হয়, সাধারণত প্রত্যেক বাড়ি থেকে একবার মানে একদিন করে খাওয়ানো হয়, এইরকম আর কি। তো বিষয়টা আমরা যদি এইরকম করি যে নিচের এই সাইনে হচ্ছে হুজুর আর এরা হচ্ছে গ্রামের সদস্য, তো প্রত্যেক বাড়িতে একবার করে খেতে যাবে, বিষয়টা এইভাবে মনে রাখতে পারি। তো আমরা 1/sin সমান কি জানি, 1/sin সমান আমরা জানি হচ্ছে কোসেকে প্লাস কসে বাই সাইন কি জানি আমরা কটে। দেখো আমাদের কিন্তু মধ্যপক্ষটা প্রমাণ আসছে, তা এটা হচ্ছে আমাদের মধ্যপক্ষ। আমরা আবার রাইট হ্যান্ড সাইড লিখব, রাইট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইডে কি আছে, রুট ওভার সেকে প্লাস 1 রুট ওভার সেকে মাইনাস 1। আমরা একইভাবে কাজ করব, লব এবং হরকে অনুবন্ধী যুগল দ্বারা গুণ করব, কার, এই হরের। আমরা আগে উপরের টুকু লিখি, লব হর যা আছে সেকে প্লাস 1 সেক এ মাইনাস 1, আমরা এটা লিখলাম। তো এরপরে হরের অনুবন্ধী যুগল, হর হচ্ছে সেকে মাইনাস 1, এর অনুবন্ধী যুগল হচ্ছে সেক এ প্লাস 1। এটা লব এবং হর উভয়টাকে কিন্তু আমাদের গুণনটা করতে হবে 1। তো উপরে খেয়াল করো, আমাদের উপরে হলো সেক এ প্লাস 1 তাহলে হোল স্কোয়ার, আর এখানে নিচে হলো এ মাইনাস বি এ প্লাস বি, আগের মতোই যে এরকম এখানে যেরকম ছিল। তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে এ হচ্ছে সেক এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কত 1, 1-এর তো স্কোয়ার দিতে হবে না, না দিলেও আমরা বুঝি 1-এর উপর স্কোয়ার আছে। তো আমরা রুটটাকে সবার উপরেই দেব আলাদা করে, সেক এ প্লাস 1 তাহলে হোল স্কোয়ার রুট ওভার, আর নিচে রুট ওভার হচ্ছে সে স্কোয়ার মাইনাস 1। কার সূত্র জানি আমরা, টেন স্কোয়ার, গুড। তো আমরা এখানে টেন স্কোয়ারে লিখব। তো রুট এবং স্কোয়ারে যদি কাটা যায় তাহলে এখানে থাকতেছে সেক এ প্লাস 1 আর নিচে থাকতেছে টেন এ। আমরা আবার আরও কিছু কাজ করব, তা হচ্ছে যে এখানে সেকে প্লাস 1 অর্থাৎ সেকের পরিবর্তে আমরা লিখতে পারি 1/cos a। সেকের সূত্র কি জানি আমরা 1/cos a, আমরা তাই লিখলাম, আর এখানে 1 থাকলো, আর টেনের সূত্র sin a/cos a, আমরা সেইটা লিখলাম। তো এরপরে আমরা যদি একটু উপরে লিখি, তো আমরা উপরে এখানে যে 1/cos a প্লাস 1 এইটুকুতে ভগ্নাংশের যোগ বিয়োগ করতে পারি। তো এইটুকু যদি আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করি তাহলে এখানে 1-এর নিচে মনে 1 আছে, তো হরগুলোর লসাগু হবে কি cos a। তো cos দ্বারা cosকে ভাগ করলে 1 আর 1 গুণ করলে হচ্ছে 1ই। এরপর হচ্ছে প্লাস, এই প্লাস চিহ্ন আমরা প্লাস দিলাম। 1 দ্বারা cosকে ভাগ করলে cos দ্বারা 1কে গুণন করলে cos a, অর্থাৎ জাস্ট ভগ্নাংশের যোগ বিয়োগ করছি, আর নিচে যা আছে তাই থাকবে sin a বাই cos a। আমরা লবটাকে লিখি আগে 1 প্লাস cos a, নিচে কত আমাদের cos a, এই ভাগ চিহ্নটা আমরা দিব গুণন, cosটা যাব উপরে, cos a, সাইনটা আসবে নিচে sin a। তো এই এখানে cos a এবং cos a কাটা যাবে, তার মানে উপরে কি থাকতেছে 1 প্লাস cos a, নিচে হচ্ছে sin a। তো দেখো আমরা ওই যে আগের ঘটনাটাই ঘটাবো, এখানে 1 প্লাস cos a বাই sin a যে কাজ করছি, 1/sin a প্লাস cos a বাই sin a সমান সমান আমরা কি লিখতে পারি, 1/sin a হচ্ছে cosec a প্লাস cot a। দেখো মধ্যপক্ষ চলে আসছে, তার মানে আমরা কি লিখতে পারি যে সুতরাং অতএব আমরা একটু কোথায় লিখি এটা, আচ্ছা এটা এগুলো আমরা এখন পরিষ্কার করে দিই।
তার মানে আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড সমান মিডল সাইড অর্থাৎ মধ্যপক্ষ যেটা সমান রাইট হ্যান্ড সাইড। আমার তিনটা পক্ষই প্রমাণ হয়ে গেল। অথবা আমরা এটাকে যদি বাংলায় লিখি বাম পক্ষ সমান মধ্যপক্ষ সমান ডান পক্ষ, আমরা এইভাবে লিখতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের প্র্যাকটিসের জন্য একটা কাজ দিয়ে দিই। সেটা হচ্ছে যে আমরা খ নম্বর যেভাবে করছি গ নম্বর ঠিক তার অনুরূপ কোনো পার্থক্য নেই। আমরা শুধু হরের অনুবন্ধী যুগল দ্বারা গুণ করব, গুণ করে একটু ক্যালকুলেশন করব, দেখবে যে প্রমাণ চলে আসছে। আসলে আমরা বড় ঘ নম্বর এই অঙ্কটার সমাধান করি। এখানে ঘ নম্বরে বলা আছে আমাদের sec 4 থিটা মাইনাস, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, sec 4 থিটা মাইনাস sec স্কোয়ার থিটা, এটা সমান আমাদের ডান পক্ষ প্রমাণ করতে হবে। আমরা এখান থেকে sec স্কোয়ার কমন নিই, sec স্কোয়ার থিটা যদি কমন নিই তাহলে এখানে থাকতেছে sec স্কোয়ার থিটা মাইনাস 1, এটা থাকতেছে আমাদের। তো আমরা এখানে sec স্কোয়ার থিটাটা থাকুক, sec স্কোয়ার থিটা, আর এটা sec স্কোয়ার থিটা মাইনাস 1 কার সূত্র জানি আমরা, সেটা হচ্ছে tan স্কোয়ার থিটা, tan স্কোয়ার থিটা। তো এখন আমরা এখানে sec স্কোয়ার থিটা, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, sec স্কোয়ার থিটা আমরা লিখতে পারি 1 প্লাস tan স্কোয়ার থিটা, tan স্কোয়ার থিটা। যদি এটা হয় তাহলে আমরা এখানে কি আছে tan স্কোয়ার থিটা। তো tan স্কোয়ার থিটা দ্বারা আমরা যদি গুণ করে দেই তাহলে tan স্কোয়ার থিটার 1 যদি গুণ করি তাহলে কি হবে tan স্কোয়ার থিটা, tan স্কোয়ার থিটা আর tan স্কোয়ার থিটা গুণ করলে হবে tan 4 থিটা। এটাই তো আছে, মানে tan 4 থিটা আগে আছে, আমরা এটা পরে আগে লিখে দেই tan 4 থিটা, tan 4 থিটা প্লাস tan স্কোয়ার থিটা। অর্থাৎ একটা বীজগণিতিক রাশির যে কোনোটা যে কোনো জায়গায় লেখা যায়, শুধু এর সামনের চিহ্নটা ঠিক থাকলেই। যেমন এই tan 4 থিটার সামনে প্লাস ছিল, আমরা সামনে আনছি, tan স্কোয়ারের সামনে প্লাস ছিল, এখানেও প্লাস আছে, তার মানে আমাদের মানের কোনো পরিবর্তন নেই। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুভড।